আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ানক একটি ঘটনা। তো চলুন দেরি না করে শুরু করি। ঘটনাটির নাম কালো ছায়া। শহরের এক কোণায় একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। স্থানীয়রা বলতো সেই বাড়ির ভেতরে এক কালো ছায়া দেখা যায়, যেটা এক ভয়ানক আত্মার প্রতীক। কেউ কেউ বলতো সেই ছায়া রাতে ঘরে ঘরে ঘুরে বেড়ায় এবং কারো দিকে চোখ পড়লে তাকে মেরে ফেলে। একদিন তিনজন বন্ধু, রাকিব, সুমন এবং আলিফ, এই ভূতের গল্প শুনে বাড়িটা পরীক্ষা করতে গেল। সন্ধ্যায় তারা বাড়ির ভেতরে ঢুকে দেখল চারদিকে ধ্বংসস্তূপ, মাকড়সার জাল এবং ধুলো জমে আছে। হঠাৎ করেই আলিফ একটা ঘরের দরজা খুলে ফেলল, আর এক মুহূর্তে কাচের জানালা ভেঙে ভয়ানক বাতাস বইতে শুরু করলো। ঘরের ভেতরে একটা পুরনো আয়না ছিল, আর তার মধ্যে দেখা গেল এক কালো ছায়া। ভয়ে তারা পিছিয়ে গেল, কিন্তু রাকিব সাহস করে সামনে এগিয়ে গেল। আয়নার সামনে এসে সে দেখতে পেল ছায়াটা তার দিকে তাকিয়ে আছে, আর তার চোখে যেন রক্তের লাল আভা। মুহূর্তেই ছায়াটা আয়না থেকে বেরিয়ে এসে রাকিবের গলা চেপে ধরল। রাকিব চিৎকার করতে লাগলো, আর তার দুই বন্ধু ভয়ে পেছনে পেছনে পালাতে লাগলো। তারা ভাবল রাকিব হয়তো বেঁচে নেই, কিন্তু কয়েক মিনিট পরে রাকিব দৌড়ে বেরিয়ে আসল, তার মুখে আতঙ্ক। সে বলল, আমি যা দেখেছি তা যেন কেউ না দেখে। তারা তখন বুঝল বাড়িটা সত্যি অভিশপ্ত। সেখানে থেকে বেরিয়ে এসে তারা প্রতিজ্ঞা করল আর কখনো সেই বাড়ির কাছে যাবে না। সেই রাতের পর থেকে তারা কেউ আর ভালোভাবে ঘুমাতে পারল না। সবসময় মনে হতে লাগলো সেই কালো ছায়া যেন তাদের পেছনে পেছনে চলছে। পরের দিন একদিন রাকিব রাতে একা ঘরে বসেছিল। হঠাৎ তার ঘরের বাতি বন্ধ হয়ে গেল, আর কানে আসতে লাগলো একটা ভয়ানক হাসির শব্দ। সে ঘুরে দেখল তার পেছনে সেই কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে করতে দরজা খুলে বাইরে বেরিয়ে এল, কিন্তু ছায়াটা তার পেছনেই রইল। সুমন আর আলিফ তার বাড়ির বাইরে এসে দেখে রাকিব মাটিতে পড়ে আছে, তার চোখে ভয়াবহ আতঙ্কের ছাপ। তারা বুঝল সেই কালো ছায়া তাকে কখনোই ছাড়বে না। কিছুদিন পর সুমন এবং আলিফেরও একই রকম অভিজ্ঞতা হতে লাগলো। শেষ পর্যন্ত তারা তিনজনেই সেই ভয়ানক কালো ছায়ার হাত থেকে বাঁচতে পারল না। তাদের কেউ আর দেখতে পায়নি। শহরের লোকজন তখন বলতো পুরনো বাড়ির সেই কালো ছায়া শুধু এই তিন বন্ধুকেই নয়, পুরো শহরকে অভিশপ্ত করে দিয়েছে। আর সেই বাড়িটা তখন আরো ভয়ানক হয়ে উঠল, যেন সেই কালো ছায়ার অভিশাপ চিরদিনের জন্য সেখানে রয়ে গেছে।